ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল, যাচ্ছে তার কাছে। গতকাল যে ফুলগাজীর উত্তর বলিয়া নামক স্থানে মুহুরী নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশে ফাটল ধরেছিল বা ভেঙে গিয়েছিল, সেই ভাঙা অংশ দিয়ে কিন্তু গতকাল বা আজ সকাল বা ভোর রাত থেকে কিন্তু পানি প্রবেশ যদিও বন্ধ রয়েছে, এবং সেই পানি প্রবেশ বন্ধ থাকলেও গতকাল থেকে যে পানির প্রবেশ করেছে লোকালয়ে, সে প্রায় ৫-৬টি গ্রামে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই ক্ষতিগ্রস্ত এলাকার পানি ঘর থেকে উঠান থেকে যদিও নেমে গিয়েছে, তবে স্থানীয় যারা রয়েছেন তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি কিন্তু তারা এখন পোহাচ্ছেন। তাদের অনেকের মালামাল নষ্ট হয়ে গেছে, অনেকের ঘেরের বা পুকুরের মাছ তলিয়ে গিয়ে ভেসে গিয়েছে, আবার কারো কারো অনেক খামার ছিল সেগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক স্বস্তির বিষয় ছিল যে এখন এই মুহূর্তে মাঠে কোনো ফসল না থাকায় ফসলের কোনো ক্ষতি হয়নি। তবে এই মুহূর্তে পানি প্রবেশ না করলেও আমরা দেখেছি গত 4 ঘন্টায় কিন্তু এই নদীর পানি প্রায় 25 সেন্টিমিটার বেড়েছে। যদিও বাংলাদেশ অংশে কোনো বৃষ্টিপাত নেই, আসলে বাংলাদেশ অংশের বৃষ্টিপাতে তেমন কোনো সমস্যা না হলেও আমরা যত দেখেছি যে ভারতের অংশ যদি যখন পানি বাড়ে তখন কিন্তু আমরা দেখছি যে এখানে পানি বেড়ে সেই পানি প্রবেশ করার যে ভাঙ্গা অংশ দিয়ে আবার পানি প্রবেশ করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড এখানে আমরা যত জানাচ্ছি পানি সম্পদ উপদেষ্টা নির্দেশন ক্রমে বা তাদের ওখান থেকে মনিটরিং বা নির্দেশনা দেওয়া হয়েছে এই ভাঙ্গা অংশটি দ্রুত মেরামত করার জন্য, এবং সেটি নিয়ে কাজ করছেন। আমরা কথা বলবো এখানকার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে। আসলে আপনারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা ফিলিং কার্যক্রম চলমান রেখেছি। এর সাথে আমরা জিও টিউব নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যে ড্রেজার চলে আসবে। সেক্ষেত্রে প্রথমে ড্রেজার দিয়ে বালি দিয়ে জিও টিউব ফিলিং করে যাতে দ্রুত কাভার করতে পারি সেটা দিয়ে, তারপর জিও ব্যাগ দিয়ে এটা আর্মারিং করবো। লাস্ট অফ অল এটার উপরে আমরা মাটির কাভারেজ দিয়ে দিব। তো আমাদের টার্গেট আমরা এই জায়গাটা ক্লোজ করতে চাচ্ছি। ধন্যবাদ। শুনলেন পানি উন্নয়নের পক্ষ থেকে এটি রাতের মধ্যেই এটা ক্লোজ করবে বা বাঁধটি মেরামত করবে। তবে এখন বিষয় হচ্ছে যে এই যে পানি সম্পদ উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং তার নির্দেশনাক্রমে দ্রুত এখানে কাজ হচ্ছে। আমরা দেখেছি যে অতীতেও যখন বাঁধ ভেঙেছে তখন কিন্তু এই ধরনের দ্রুত নির্মাণ হয়নি। আমরা চাই যে শুধু কোনো নির্দেশনার অপেক্ষা নয়, সংশ্লিষ্ট দপ্তরগুলো এ ধরনের ক্ষতিগ্রস্ত এলাকা তাদের দাপ্তরিকভাবে দ্রুত মেরামত করে মানুষকে স্বস্তি দিবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সরাসরি ছিলাম ফেনীর ফুলগাজীতে।